হ্যালো বন্ধুরা, তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আমরা গ্রাম পঞ্চায়েতের জন্য 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 39টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি 50টা প্রশ্ন করে। তো তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয়? তো তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো তো আমার উত্তর বলার আগেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, একের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিহার, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মধুবনী বা মিথিলা চিত্রকলা বিহারের মিথিলা অঞ্চলের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি সৌরজগতের গ্যাসীয় গ্রহ বা জোভিয়ান গ্রহ নয়, অর্থাৎ গ্যাসীয় গ্রহ নয়? তো দেখো, ইউরেনাস, নেপচুন, শনি এই তিনটি গ্রহে হচ্ছে গ্যাসীয় গ্রহ বা গ্যাস জায়েন্ট, কিন্তু এই বুধ কোনো গ্যাসীয় গ্রহ নয়, বরঞ্চ এই বুধের ভূত্বক কঠিন শিলাময় দ্বারা গঠিত, তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বুধ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয়ে থাকে? তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ডকে, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঐতিহাসিকভাবে সাদা হাতিকে থাইল্যান্ডের রাজকীয় ক্ষমতা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় বলে এই সাদা হাতির দেশ হিসেবে থাইল্যান্ডকে বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ? তো দেখো, চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিয়াচেন, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত এই সিয়াচেন ভারতের তথা মেরু অঞ্চলের বাইরে বৃহত্তম হিমবাহ, যার দৈর্ঘ্য হচ্ছে 76 কিলোমিটার। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, আরাকু ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? অ্যারাকু ভ্যালি, তো দেখো পাঁচের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অ্যারাকু ভ্যালি, এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অ্যারাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায় অবস্থিত একটি জনপ্রিয় হিল স্টেশন। পরবর্তী প্রশ্ন রয়েছে, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? ম্যাকমোহন লাইন, তো তোমরা অবশ্যই এই লাইনগুলো যে রয়েছে সেগুলো তোমরা পড়ে রাখবে। তো ম্যাকমোহন লাইন দেখো এখানে ভারত এবং চীনের সীমানা নির্ধারণ করে এই ম্যাকমোহন লাইন, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1914 সালে সিমলা কনভেনশনের মাধ্যমে ভারত ও চীনের মধ্যবর্তী এই আন্তর্জাতিক সীমানা নির্ধারিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ইন্দিরা সাগর বাঁধ, তো তোমরা যে বাঁধগুলো রয়েছে ভারতের বিখ্যাত তো সেই সব বাঁধগুলি অবশ্যই তোমরা মনে রাখবে। তো দেখো, সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদীর উপর, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় অন্তর্গত এই নর্মদা নদীর উপর নির্মিত একটি বহুমুখী প্রকল্প। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো রিহান্দ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রিহান্দ বাঁধ, তো দেখো আটের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় রিহান্দ নদীর উপর এই বাঁধটি নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? যোগ জলপ্রপাত, তো দেখো ভারতের অন্যতম উচ্চতম জলপ্রপাত হচ্ছে এই যোগ জলপ্রপাত, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি সোরাবতী নদীর উপর অবস্থিত, মনে রাখবে সোরাবতী নদীর উপর অবস্থিত এই জলপ্রপাতটি কর্ণাটকের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ কেন্দ্র। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো আমাদের ওয়ারলি চিত্রকলা প্রধানত নিম্নের কোন রাজ্যে জনপ্রিয়? ওয়ারলি চিত্রকলা, তো দেখো দশের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রের, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ওয়ারলি হলো মহারাষ্ট্রের আদিবাসীদের একটি প্রাচীন ও সরল রৈখিক উপজাতীয় শিল্পকলা। নেক্সট প্রশ্ন আমাদের, নিম্নের কোনটি ভারতের একটি কৃত্রিম হ্রদ অর্থাৎ প্রাকৃতিকভাবে তৈরি হয়নি? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গোবিন্দ সাগর হ্রদ, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হিমাচল প্রদেশে ভাকরা বাঁধ নির্মাণের ফলে এই বিশালাকার কৃত্রিম জলাধারটি তৈরি করা হয়েছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গোবিন্দসাগর হ্রদ। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যান, তো 12 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সাউথ ব্যাটন আইল্যান্ড জাতীয় উদ্যান, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। এবং ভারতের জাতীয় উদ্যান সবথেকে বৃহত্তম কোনটি, তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, কোন রাজ্যে ভারকালা ক্লিফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অস্থায়ী তালিকায় স্থান পেয়েছে?
ভারকালা ক্লিফ। তো দেখো 13 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কেরালার তিরুবনন্তপুরম জেলায় অবস্থিত এই ক্লিফটি ভূতাত্ত্বিক গুরুত্বের কারণে তালিকায় স্থান পেয়েছে এই ইউনেস্কোর। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? হাজার হ্রদের দেশ। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাজার হ্রদের দেশ বলা হয় মূলত ফিনল্যান্ডকে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ফিনল্যান্ডে প্রায় 1,88,000-এর কাছাকাছি হ্রদ লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, ওয়েলথ অফ নেশন বইটি কে লিখেছেন? ওয়েলথ অফ নেশন। তো দেখো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1776 সালে প্রকাশিত এই বইটি আধুনিক অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ডিব্রু জাতীয় উদ্যান। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আসামে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি আসামের ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও বায়োস্ফিয়ার রিজার্ভ এই ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যানটি। নেক্সট প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন রাজ্যে গোকুল রিজার্ভার ও উদয়পুর লেক রামসার সাইটের তকমা পেয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের। তো দেখো 17 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান রাজ্যে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2024 সালে রাজস্থানের এই দুটি স্থানকে রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং হয়ে গিয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, সৌরজগতের কোন দুটি গ্রহ বিপরীতমুখী ঘূর্ণন অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে? তো পৃথিবী সহ আরও যে গ্রহগুলি রয়েছে সেগুলি মূলত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে এবং সূর্য প্রথমে পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু সৌরজগতের এমন দুটি গ্রহ রয়েছে যেগুলি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, সেই দুটি গ্রহ হচ্ছে ইউরেনাস এবং শুক্র, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এগুলি মূলত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পাক খায়। নেক্সট প্রশ্ন রয়েছে, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো 19 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আবুধাবিতে, আবুধাবিতে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত রাজধানী আবুধাবিতে এই আন্তর্জাতিক সংস্থাটির সদর দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কাবুই নাগা ড্যান্স কোন রাজ্যের প্রচলিত নৃত্য? কাবুই নাগা ড্যান্স। তো 20 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মণিপুরের, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কাবুই নাগা নৃত্য প্রধানত মণিপুরের কাবুই উপজাতির মানুষদের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট কোনটি? চিল্কা হ্রদ, রেণুকা জলাভূমি, সুন্দরবন নাকি যশবন্ত সাগর? তো দেখো 21 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি ভারতের বৃহত্তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, বর্তমানে ভারতে মোট ইউনেস্কো স্বীকৃত কতগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? তো দেখো 22 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 44টি রয়েছে। তো দেখো সর্বশেষ 2025 সালে মহারাষ্ট্রের মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ 2025 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ভারতে মোট 44টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, বালুচরি শাড়ি কোন রাজ্যে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? বালুচরি শাড়ি। তো দেখো 23 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরের বালুচরি শাড়ি তার বিশেষ শৈলীর জন্য এই জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, নৌটঙ্কি ভারতে কোন রাজ্যের নৃত্য? তো নৌটঙ্কি। তো 24 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নৌটঙ্কি উত্তর ভারতের বিশেষ করে উত্তরপ্রদেশের একটি অত্যন্ত জনপ্রিয় লোকনাট্য ও নৃত্যকলা। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন করা হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন করা হয়? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটে, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কৃষ্ণ মৃত্তিকা এবং অনুকূল জলবায়ুর কারণে ভারতের মধ্যে গুজরাট রাজ্যে তুলা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে এই গুজরাট। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আমাদের, ব্রিক্স BRICS তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। তো এই ব্রিক্সের সদর দপ্তর মূলত অবস্থিত দেখো এখানের মধ্যে
চীনের সাংহাই প্রদেশে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্রিক্সের দেশগুলোর দ্বারা প্রতিষ্ঠিত এর সদর দপ্তর মূলত চীনের সাংহাইতে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, বেনারঘাটা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বেনারঘাটা, তো 27-এর দেখো এখানের মধ্যে সঠিক উত্তর রয়েছে কর্ণাটকে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কর্ণাটকে এই বেনারঘাটা জাতীয় উদ্যানটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে ম্যান বুকার পুরস্কার কে পেয়েছেন? তো দেখো 28-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অরুন্ধতী রায়। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1997 সালে তার বিখ্যাত উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এর জন্য তিনি প্রথম ভারতীয় নাগরিক হিসেবে এই পুরস্কার জিতেন, গড অফ স্মল থিংস এটার জন্য। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের দীর্ঘতম রেলওয়ে সুড়ঙ্গ কোনটি? ভারতের দীর্ঘতম রেলওয়ে সুড়ঙ্গ, তো 29-এ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পীর পাঞ্জাল সুড়ঙ্গ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জম্মু ও কাশ্মীরে অবস্থিত এই সুড়ঙ্গটি ভারতের দীর্ঘতম পরিবহন রেল টানেল, যার দৈর্ঘ্য হচ্ছে 11 কিলোমিটারের কাছাকাছি। নেক্সট প্রশ্ন রয়েছে, কারনালা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? কারনালা পাখিরালয়, তো 30-এর দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে অবস্থিত। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এবং ঐতিহাসিক দুর্গ এলাকা। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য ডিমের ঝুড়ি নামে পরিচিত? তো 31-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের সর্বাধিক ডিম উৎপাদনের কারণে অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, প্রিয়ঙ্বদা মহান্তি কোন নৃত্যের সাথে যুক্ত? প্রিয়াঙ্গদা মহান্তি, তো 32-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশি নৃত্যের সঙ্গে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি একজন প্রখ্যাত ওড়িশি এই নৃত্যশিল্পী এবং এই ধ্রুপদী নৃত্যের প্রসারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রিয়ঙ্বদা মহান্তির। নেক্সট প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়েছে কেরালা রাজ্যে অবস্থিত আনাইমুদি। আনাইমুদি, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কেরালা রাজ্যে অবস্থিত এই আনাইমুদি কেবল পশ্চিমঘাটের নয়, সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই আনাইমুদি। এবং পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা। জিন্দা জিন্দাগাদা, মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন রয়েছে, এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত কোনটি? এশিয়ার নোবেল পুরস্কার, তো 34-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে র্যামন ম্যাগসেসে পুরস্কার। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতির স্মরণে সমাজসেবা ও নেতৃত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়, যাকে এশিয়ার নোবেলও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 35-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জেনেভাতে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়ে থাকে? তো দেখো 36-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুকে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি হাব হওয়ার কারণে বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? মাটকি, তো 37-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাটকি হচ্ছে মধ্যপ্রদেশের নৃত্যশৈলী। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি মধ্যপ্রদেশের মালব জেলা, মধ্যপ্রদেশের মালব অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্য, যা মূলত মহিলারা পরিবেশন করে থাকে। মনে রাখবে মহিলারা এই মাটকি এটি পরিবেশন করে থাকে। পরবর্তী প্রশ্ন, আসাম কনজারভেশন রিজার্ভ কোথায় অবস্থিত? আসাম কনজারভেশন রিজার্ভ, তো এখানে 38-এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় যমুনা নদীর তীরে অবস্থিত এবং এটি ভারতের প্রথম রামসার সাইট এই আসাম কনজারভেশন রিজার্ভ। নেক্সট প্রশ্ন রয়েছে, ফুলদেই ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? ফুলদেই ফেস্টিভ্যাল, তো 38-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি উত্তরাখণ্ডের একটি ফসল কাটার উৎসব, যেখানে বসন্ত ঋতুকে স্বাগত জানানো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি, তো দেখো 40-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুসি নদীর তীরে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মুসি নদী কৃষ্ণা নদীর একটি উপনদী, যা হায়দ্রাবাদ শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো অবশ্যই মনে রাখবে যে হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, ওয়ার্ল্ড হেলথ ডে প্রতি বছর কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হেলথ ডে, তো 41-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 7ই এপ্রিল। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর এই দিনটিতে এই ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন,
কোন রাজ্যে বাটুকামা ফেস্টিভ্যাল পালন করা হয়? তো দেখো 42-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানাতে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি তেলেঙ্গানার একটি অত্যন্ত জনপ্রিয় পুষ্প উৎসব যা মূলত মহিলারা পালন করে থাকে। পরবর্তী প্রশ্ন, কুলিক পাখিরালয় নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? কুলিক পাখিরালয়, তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জে অবস্থিত, যা এশিয়ার অন্যতম বৃহত্তম পাখিরালয় এই কুলিক পাখিরালয়। নেক্সট প্রশ্ন, চ্যাম্পিয়ন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি, ক্রিকেট, টেবিল টেনিস নাকি বিলিয়ার্ড? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সম্প্রতি ঘটে যাওয়া 2025 সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইনার দল হচ্ছে ভারত, আমাদের দেশ ভারতবর্ষ। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, পানাজি কোন নদীর তীরে অবস্থিত? পানাজি, তো 45-এ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পানাজি মূলত মান্ডবী নদীর তীরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পানাজি হচ্ছে গোয়ার রাজধানী, পানাজি হচ্ছে গোয়ার রাজধানী যেটি মান্ডবী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয়? তো ভারতের দেখো সর্বাধিক ধান উৎপাদকযুক্ত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো পশ্চিমবঙ্গের মূলত পূর্ব বর্ধমানে সবথেকে বেশি ধান উৎপাদন হয় বলে এই পূর্ব বর্ধমানকে মূলত পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, হাজারিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? হাজারিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্য, তো 47-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ডে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন, মতিবাগ স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো মতিবাগ স্টেডিয়াম এটি মূলত ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি গুজরাট রাজ্যের ভাদোদরা শহরে অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে এই মতিবাগ স্টেডিয়াম। নেক্সট প্রশ্ন, কটক, তো কটক কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো উড়িষ্যার একটি প্রধান শহর হচ্ছে কটক, এটি মূলত অবস্থিত মহানদীর তীরে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উড়িষ্যার কটক শহরটি মহানদী এবং তার শাখা নদী কাঠজোড়িয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে এবং আমাদের শেষ প্রশ্ন, মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মিসমি, তো দেখো মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দাফাবুম। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দাফাবুম অরুণাচল প্রদেশে অবস্থিত মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, অবশ্যই তোমরা মনে রাখবে। তো বন্ধুরা এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিও শেষে অবশ্যই তোমরা জানাও যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।